আপনারা জনসভা ব্যাহত করার জন্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ জনগণের নাগরিকতা ঘটেছে, ইলেকশনে করা হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে আপনার ছাড়া আবির্ভূত হবে। আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে। কেন ইসিকে পুনর্গঠন করতে হবে? গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকা তারা পালন করেছে। এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা। জাতীয় নির্বাচনের জন্য গত 15 বছরে শেখ হাসিনা খুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পর্যায়ে যদি আমরা নির্ণয় না করে এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম, রকিবউদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে পূজা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের দামি ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন তৃপ্তি ঘুরে বেড়াচ্ছে। আইনের আওতায় তাদেরকে এখন আনা হচ্ছে না। নির্বাচন কমিশনের যে সকল কমিশনারগণ গত 15 বছরে এই সকল খুনি হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি তাদেরকে না আনা হয় তাহলে আপনারা দেখেছেন অনেকে পালানো শুরু করেছে, অনেকে এখনো পালাতে পারে নাই, জেলের মধ্যে আছে। ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনী হবে, তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা 2022 সালের আইন। এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের 20টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল। কোর্ট করে বলছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল। শুধু তাই নয়, ইসলামিক আন্দোলন তারাও এনসির বিরোধিতা করেছিল, কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল কাজ কমিটির মাধ্যমে এনসি পুনর্গঠন হবে। আমরা বলেছিলাম সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিমণ্ডলে যেসব আওয়ামী ফেসিবাদী আছে, যে সকল আইন কানুন রয়েছে সেগুলো ঐক্যমত কমিশনের যে সংস্কার সুপারিশ মারা এসেছে সেটার মধ্যে দিয়ে পরিবর্তন না করে নীতিগত আইন শেখ হাসিনার আইনে যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দেওয়া হবে। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট যারা গণঅভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে সরাসরি তারা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে। আগামীতে আমরা দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, ঐক্যমত কমিশনে যে সকল সুপারিশ মারা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা না করা হয় তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের উপদেষ্টান সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ফারুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছে। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে। আপনাদের এই মাঠে কুসুম কুসুম করা চলবে না। আপনারা জনসভা ব্যাহত করার জন্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ জনগণের নাগরিকতা ঘটেছে, ইলেকশনে করা হয় নাই, তার আগেই তো
বড় কৃষি হিসাবে আবির্ভূত হবে। আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই, আমাদের গণ অভ্যুত্থানে যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাজ করছে। তাদেরকে মারিয়ে যারা শহীদ টেবিলে রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশ ঘুরছে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুরিয়ে গিয়েছে, তাহলে আপনারা বিবাদ সত্ত্বে আছেন। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, জনগণকে দুর্বল শক্তি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন। যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা ফেরত আনতে না পারেন, তাহলে জনগণ সেইভাবে হলো শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল, তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছুড়ে দেবে। আর্টিকেলের 118 যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনের 5 কমিটি গঠন করা হয়েছিল। প্রথম 5 কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল, এবং পরবর্তীতে আরেকটি 5 কমিটি যেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে হয়েছিল, সেই একই সাংবিধানিক ধারাবাহিকতায় সেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান। সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে পারে।